আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার হাঁসের মাংসর রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজার হয় না বা হাঁসের মাংস রান্না করার পরে গন্ধ থেকে খেতে পারেন না, তারা আজকের আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং যে উপকরণ যেভাবে ব্যবহার করছি সেভাবে ব্যবহার করলে হাঁসের মাংসের কোনো গন্ধ থাকবে না। আর যারা খেতে পারেন না, ইনশাল্লাহ তারাও খেয়ে নিতে পারবেন। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আর ভিডিওটা শুরু আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন বন্ধুরা, আশা করছি স্কিপ করে দেখবেন না। তো এখানে আমি দুটো পাতি হাঁসের মাংস কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জলটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরাতে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম একটা পাত্রেতে, শুকনো পাত্রেতে নিয়ে নিলাম। এবার ফার্স্ট ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া আর 2 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়া। বন্ধুরা কেটে কেটে কিন্তু দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এই রেসিপিটা কেমনভাবে বানিয়েছি। সত্যি বলছি, একদমই কোনো গন্ধ থাকবে না। আর এইভাবে রেসিপিটা বানালে কিন্তু যারা খেতে চাইবেন না তারা কিন্তু 1 নিমেষও খেয়ে নেবে। তো এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। আর একটা মশলা বেটে নিয়েছিলাম বন্ধু, সেইটা স্কিপ হয়ে গেছে। এখানে জিরে আর গোলমরিচ আর ধনিয়া 1 চামচ করে সব কিছু নেওয়ার পরে তিনটেকে মিক্সড করে নিয়ে আমি বাটা মশলাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে 30 মিনিটের জন্য আমি এখানে ম্যারিনেটটা করে রাখবো। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি ঠিক 24 ঘন্টা পরে আমি আপনাদের ব্যাগ দিয়ে দেব। তো একটু ধৈর্য ধরে থাকতে হবে 24 ঘন্টার জন্য, একদিন পুরোটা। তো এখানে আমি রান্নাতে চলে যাই। এবার 30 মিনিট পর এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি। তো এখানে 200 ml মতো আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি। তো এখানে গরম মশলা অ্যাড করছি। এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন, আর 3টে এলাচ মাঝখানতে ফাটিয়ে, আর 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে দিলাম, আর 2টো হচ্ছে ডালচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এখানে 10 পিসের মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে বেছে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এখানে তেলেতে দিয়ে দেবো এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে নেব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, কিন্তু সেই হারে কিন্তু লাইকটা পড়ছে না। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন বন্ধুরা, একটাই রিকোয়েস্ট। আর স্কিপ করে দেখবেন, একদমই আমার ওয়াচ টাইম বাড়ছে না। তা আমি তো বুঝতেই পারছি যে মানে এরকম কেন করছেন আপনারা, বুঝতেও পারছি না। যে যদি দেখার হয় পুরোটাই দেখবেন, না দেখার হয় দেখতে হবে না, তাতে আমার কোনো দুঃখ নেই। সত্যি বলছি, এতদিন আমি কিছু বলিনি, আজকের আমি আপনাদের সামনে এই রিকোয়েস্টটা রাখছি, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর এই রেসিপিটা কিন্তু সত্যি যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। কথা দিচ্ছি, আপনার প্রশংসায় প্রশংসিত হবেই হবে যারা খেতে একদমই পছন্দ করেন, হাঁসের মাংস গন্ধ লাগে যারা। তো এবারে আমি তেলেতে যে ম্যারিনেট করা মাংস রেখেছিলাম হাঁসের মাংস, সেটাকে দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করে নেব। তো এখানে কোনো জল অ্যাড করা যাবে না, একদম তেলের সঙ্গে সব কিছু মশলার সাথে একদম হাঁসের মাংসটাকে খুব কষিয়ে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর একটা সুগন্ধ আসার পরে। এইভাবে কিন্তু ভেজে ভেজে নিলে কিন্তু হাঁসের মাংস থেকে যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। আর সব সময় খেয়াল রাখতে হবে গরম জল অ্যাড করার জন্য। এই গরম জল অ্যাড করলে কিন্তু মানে রান্নার টেস্টটা কিন্তু বেশি সুন্দর হয়। আর কিন্তু আমার কম সময়ের মধ্যে সেই রান্নাটা তাড়াতাড়ি খুব সময় হয়ে যায়। আর হাঁসের মাংস যেহেতু একটু শক্ত, অনেক সময় একটু সিদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্যে গরম জল অ্যাড করলে তো কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখনও পর্যন্ত কোনো জলই অ্যাড করিনি। খুব ভালোভাবে কষাতে হবে। তো এই যতক্ষণ না তেল ছাড়ছে ভালোভাবে কষিয়ে নেব। একদম এই পর্যায়ক্রমে কিন্তু মিডিয়াম আঁচ রাখতে হবে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি 2 বাটির মতো জল দিয়েছি, গরম জল, ফোটানো জল। তো এবারে ঢাকনা চাপা দিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি আজকের নতুন যারা আমার চ্যানেলে, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একদম মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। একদম হাঁসের মাংস থেকে খুব একটা সুগন্ধ বেরিয়েছে বলছি, সুন্দর একটা। সত্যি বলছি, এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। এবারে রান্নার সব শেষে তাই আমি গরম মশলা অ্যাড করেছি নামানোর আগে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।
তো এখানে রান্না করতে হাঁসের মাংস আমার 1 ঘন্টা টাইম লেগেছে। সেই 1 ঘন্টা তো পুরোটাই ভিডিও দেওয়া যায় না, সেই জন্য আমি স্কিপ করেছি বন্ধুরা। তো কমেন্টে জানিও কেমন লাগলো। খোদা হাফেজ।